আমাদেরকে নামাজে মনোযোগী হতে হবে। মনোযোগী হওয়ার জন্য সর্বপ্রথম প্রধান কাজ হচ্ছে তেলাওয়াত গুলা আমাদের ইমাম যার পেছনে ইক্তাদা করে আমরা নামাজ আদায় করতেছি, তার পিছনে পিছনে দাঁড়িয়ে যেন আমরা তেলাওয়াতটা আস্তে আস্তে ওনার সাথে সাথে করা, বাট কোনোভাবেই বলেও অ্যাডভান্স করা যাবে না। যেমন উনি সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওনার পিছনে পিছনে তেলাওয়াত করতে হবে, এটা শুনতে হবে। তাহলে ওর তেলাওয়াতের দিকে যদি মন থাকে তাহলে আমাকে শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান বন্ধ, রমজানের মাসের মধ্যে শয়তানকে তালাবদ্ধ করে রাখা হয়। তারপরেও আমাদের পরিশুদ্ধ মন যদি না থাকে, আমরা বেখেয়ালি মনে অনেক সময় তেলাওয়াতটা যদি ছুটে যায়, তাহলে আমরা তেলাওয়াতের সওয়াব থেকে বঞ্চিত হব। এখন খতমে মানে তারাবি যারা ধরেছেন, নামাজ পড়ছি না আমরা খতমে তারাবি, সেই তারাবির মধ্যেও তেলাওয়াত শোনার সময় অত্যন্ত মনোযোগী হতে হবে। আমরা নামাজ পড়ার সময় যেন আমাদের চোখে ঘুম না আসে, নিদ্রা না আসে, এবং আমরা নামাজ পড়ার সময় যেন আমাদের কর্মব্যস্ততার বিভিন্ন কাজ এবং হিসাব নিকাশ বিভিন্ন কিছু যেন আমরা মনে না করি, এগুলো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে আমাদের এই যে রমজান মাসে বেশি বেশি করে চেষ্টা করতে হবে নফল ইবাদত করার জন্য। আমাদের বাবা মা অথবা মুরব্বিয়ান দুনিয়া থেকে যারা চলে গেছেন, যারা আমাদের হকদার, ওনাদের জন্য আমরা বেশি বেশি করে সদকা জারিয়া, ওনাদের জন্য সওয়াব পাঠানোর চেষ্টা করব, নফল ইবাদত করার চেষ্টা করব এবং দান সাদকা করব। এই দান সাদকা এবং নফল ইবাদতের মাধ্যমে ওনাদের জীবনের যে সমস্ত বড় বড় গুনাহ এবং সগীরা গুনাহ, কবিরা গুনাহগুলো আছে, আল্লাহ তাআলা হয়তো ওনাদেরকে মাফ করে দিতে পারেন বলে আমি মনে করি। এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই রমজানের পবিত্রতা, রমজানের যে বরকতপূর্ণ মাস, সেই পবিত্র এবং বরকতপূর্ণ মাসকে আমরা সঠিক কাজে লাগাবো। কাজে লাগানোর উপায়গুলো হচ্ছে কি, কোনো ইবাদত যেন আমরা বিলম্বতে না করি, জামাতে নামাজ জামাতে আদায় করব, এবং অন্য ইবাদতগুলো যেন সঠিকভাবে, যেমন আমরা এখন ইশারে নামাজ পড়ে আসছি, নামাজ পড়ার পরবর্তীতে আমি যদি এখন তাহাজ্জুদ নামাজ সঠিক সময়ে পড়তে চাই, তাহলে আমাকে এখন কি করতে হবে, একটু রেস্ট করতে হবে, ঘুমায় যেতে হবে। সেহরির আগে আমাদেরকে বসে তাহাজ্জুদ আদায় করতে হবে। তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে জেগে ওঠা। এটা কিন্তু এখন বসে থেকে সারা রাত ফেসবুকিং করবো অথবা আমরা ইউটিউবে কাজ করব ইত্যাদি করব, এই সমস্ত না করে যদি একটু আমরা চেষ্টা করি ঘুমায় পড়ি, একটু রেস্ট করি, এটা যেহেতু শরীরে অবশ্যই রেস্টের প্রয়োজন রয়েছে, তো আমরা চেষ্টা করব জেগে ওঠে। তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে জেগে ওঠা, জেগে ওঠে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য তাহাজ্জুদের মাধ্যমে আমাদের অতীত জীবনের সকল গুনার জন্য আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেব। আমাদের বিভিন্ন কবিরা গুনার জন্য, যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, তার ভিতরে 60টা গুনাহ কবিরা গুনাহ আছেন যেগুলো মাফ করবেন না, তার ভিতরে অনেক জটিলতম 2টা গুনাহ আছে। সেটা হচ্ছে একটা আল্লাহর সাথে শিরক করা, আল্লাহ তওবা করলেও মাফ করবেন না। আরেকটা গুনাহ হচ্ছে যে পরের হক নষ্ট করলে, সেটা পরের হক হোক, আপন বোনের হোক, আমার মার হোক, বাবার হোক, যার যে কারোই হক হোক না কেন, বোনের হক, সম্পত্তি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি আরেকজনের হক নষ্ট করছেন কিনা, আমার আপনার কারণে হক নষ্ট হচ্ছে কিনা। আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা যারা মানে হয়তোবা আল্লাহর ঘরে যাওয়ার অ্যাভেলেবেল সুযোগ পাচ্ছি না, মসজিদে আকসাতে যাওয়ার সুযোগ পাচ্ছে না, মসজিদে নববীতে যাওয়ার সুযোগ পাচ্ছে না, তারা একে 10 গুণ, যেমন বাইতুল্লাহ হারাম শরীফে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব ওখানে আদায় হচ্ছে। কিন্তু এটা বরকতময় একটা নামাজ, আমরা এই রমজান মাসে 70 গুণ সওয়াব পাবো। আবার যদি সেটা মসজিদে আদায় করি, জামাতে আদায় করি, তাহলে 70 গুণ, আরো বেশি 70 গুণ বাড়বে। এই জন্য আমরা বেশি বেশি করে, এই যেমন বিশেষ করে যুবক ভাই, আমাদের সন্তান সমতুল্য, আমার 2 পাশে 2জন আমার সন্তান আছে। এটা আমার বড় সন্তান রইসুল হক সাফওয়ান, এটা আমার মেজর সন্তান সাইদুল হক সাইদ। তা আমার সন্তান সমতুল্য যুবক যারা আছে বা যুবক কিশোর, তাদেরকে আমি আহ্বান জানাবো, তোমরা যদি একবার আল্লাহকে ডাকো, আল্লাহ কিন্তু 70 বার জবাব ফেরত দেবে।